ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া তাওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুল আদিলু ওয়া শাবুন নাশাআ ফি ইবাদিহি রাব্বিহি রাসূলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসজিদ রাসূলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি রাসূলুন তালাবাতহু ইমরাআতুন সাআতু মান সিইবিন সামাআলিন ফাকালা ইন্নী আখাফুল্লাহি রাসূলুন তাসাদ্দাআকা আকফা হাত্তা লা তালাআমা শিমাআলুহু মা তুনফিকু ইয়ামিনুহু রাসূলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। আজকের বক্তব্যের বিষয় হলো 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় নিচে আশ্রয় পাবে। 7 শ্রেণীর ব্যক্তি তারা কারা? আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 660। আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু একজন সাহাবী, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। আবু হুরায়রা বলতেছে যে নবী সাল্লাল্লাহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু বলেন কালা, নবী সাল্লাল্লাহু বলেন যে সাবাতুন বোঝানো হয় আরবিতে 7। জিল্লুহুমুল্লাহু, আল্লাহর ছায়া পাবে 7 শ্রেণীর ব্যক্তি। ফি জিল্লিহি, ইয়াওমা হচ্ছে দিন, জিল্লি হচ্ছে ছায়া, ফি হচ্ছে মধ্যে। 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে আশ্রয় পাবে। লা জিল্লা ইল্লা জিল্লুহু লাল ইমামু আদলি। যেমন আবু হুরায়রা হতে বর্ণিত বলেন যে যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 ব্যক্তিকে আল্লাহর তাআলা তার নিজের আরশের ছায়ায় আশ্রয় দিবেন। 1, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ কি? প্রথম হচ্ছে এক হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, আল ইমামুল আদলু, আদলু হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। 2, শাবুন হচ্ছে যুবক, নাশাআ ফি ইবাদিহি রাব্বিহি, সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে। রাসূলুন, ওই ব্যক্তি, কালবুহু মুআল্লাকুন ফিল মাসজিদ, সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পর্কিত থাকে। রাসূলানি হচ্ছে ওই 2 ব্যক্তি, তাহাব্বাহু ফিল্লাহি, যে আল্লাহর জন্য বন্ধুত্ব রাখে এবং আল্লাহর জন্য তা পরস্পর বিচ্ছিন্ন হয়। ওয়া তাফাররাকা, আল্লাহর জন্য আলাইহি, ওয়া তাফাররাকা, আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে রাসূলুন তাহলাবাতহু ইমরাতুন, সে ব্যক্তি যাকে, ইমরাতুন হচ্ছে মহিলা, সাআতু মান সিইবিন সামাআলিন, সুন্দর মহিলা, সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী আহ্বান জানায় জিনা করার জন্য, কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে ফাকালা, সে বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, সে ব্যক্তি আল্লাহর ছায়ার তলে আশ্রয় পাবে। ওয়া রাসূলুন
6 নম্বরে তাসাদ্দাকা, যে ব্যক্তি সাদাকা করে, আকফা গোপনে, হাত্তা যে পর্যন্ত লা তালা আমু জানে না, শিম আলো তার বাম হাত, মা তুনফিকু কি বাই করলো, ইয়ামিনুহু তার ডান হাত কি বাই করলো। সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে তা বাম হাত তা জানে না। 7 নম্বরে হচ্ছে ওয়ারাসুলুন, ওই ব্যক্তি জাকারাল্লাহি আল্লাহকে স্মরণ করে, খালিয়ান সে ব্যক্তি যে নির্জনে আল্লাহকে জিকির করে, মানে আল্লাহকে স্মরণ করে, ফলে তার 2 চোখ দিয়ে অস্ত্র বইতে থাকে। ফাজাত আইনাহু তার 2 চোখ, আইনা হয়েছে চোখ, হয়েছে তার চোখ, আইনাহু তার 2 চোখ। এই 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে আশ্রয় পাবে। তার 1 নম্বরে আমি আবার বলছি, আবু হুরায়রা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু বলেছেন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের আরশের ছায়া আশ্রয় দিবেন। 1 ন্যায়পরায়ণ শাসক, 2 সেই যুবক যার জীবন গড়ে উঠেছে প্রতিপালকের ইবাদতের মধ্যে, 3 সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পর্কিত, 4 সে 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে এবং আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়। তার মানে এই কথার এটা এমন একটি বিষয়, যেমন বর্তমানে নকল ইসলাম বের হয়েছে, সে নকল ইসলাম ব্যক্তিকে সে প্রত্যাখ্যান করলো, কিন্তু যে ওহীর অনুসরণ করে সে হচ্ছে প্রকৃত মুসলিম। সর্বক্ষেত্রে যে ওহীর অনুসরণ করে সে হচ্ছে প্রকৃত, তার সাথে তার যারা ভালোবাসা, সে আল্লাহর আরশের ছায়ার তলে আশ্রয় পাবে। যে শিরিক মুক্ত, বেদাত মুক্ত, জ্ঞান সম্পন্ন ব্যক্তি, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, বুঝে, এরকম ব্যক্তিকে তার ভালোবাসা উচিত। এবং সে ভাইও হতে পারে, সে পরিবারের কোনো সদস্য হতে পারে, এবং সে দূর দেশের কোনো ব্যক্তি হতে পারে। 5 নম্বর হচ্ছে সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী আহ্বান জানায় জিনা করার জন্য, কিন্তু সে বলে যে প্রত্যাখ্যান করে, ফাকালা সে বলে, ইন্নি সে আমি, আখাফুল্লাহ আফু হচ্ছে ভয় করা, আল্লাহ আমি আল্লাহকে ভয় করি, এই বলে সে ওই জিনাকে প্রত্যাখ্যান করে। সে ব্যক্তি এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না। 7 নম্বর হচ্ছে সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ফলে তার 2 চোখ দিয়ে অশ্রু ধারা বইতে থাকে, মানে পানি ঝরতে থাকে। এরকম ব্যক্তিকে আল্লাহ আরশে রহমতের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন এরকম ব্যক্তিকে আল্লাহ আশ্রয় দিবে। হাদিসটি সহিহ বুখারীর 1ম খণ্ড, হাদিস হচ্ছে 660। তাহলে আমরা এরকম ব্যক্তি হওয়ার চেষ্টা করব, সমাজে যেন আমরা এরকম নিজেকে গড়ে তুলতে পারি, যেন পরকালে আমরা আল্লাহর আরশের ছায়ার তলে আশ্রয় পাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।